ক্লাস 11-এর র্যাপিড রিডার সেখানে টোটাল 5টা গল্প আছে। গল্প তো না, এগুলো আসলে সমস্তটাই নাটক, প্লেজ মানে নাটক। আর যারা নাটক লেখেন তাদেরকে বলা হয় নাট্যকার, ইংরেজিতে বলা হয় প্লে রাইট। বহু পরীক্ষায় এই প্লে রাইট বানানটা দেয়। যা যা ইনফরমেশান বলবো সেগুলো কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। তাহলে র্যাপিড রিডারে 5খানা নাটক আছে, তার মধ্যে থেকে একটা বাদ দিয়ে দিয়েছে। গেটটা বন্ধ করে দে। তাহলে ক্লাস 11-এর র্যাপিড রিডার থেকে যেটা বাদ দিয়েছে সেটা হচ্ছে 12th নাইট। কোনটা বাদ দিয়েছে? 12th নাইট। একটুখানি বলে রাখি, আজকে ক্লাসটা যদি কমপ্লিট করো কোথাও তোমাদের র্যাপিড রিডার থেকে কোনো সমস্যা থাকবে না। এই র্যাপিড রিডার থেকে 5টা এমসিকিউ দেয়। কটা এমসিকিউ দেয়? 5টা অপশানস থাকে। আর ব্রড কোশ্চেন দেয়, কোনো রকম এসিকিউ লিখতে হয় না। সেজন্যই এই র্যাপিড রিডারের গল্পগুলো তোমাকে যদি শুধু গল্পটা ভালো করে বোঝো গল্পাকারে, তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। আজকে পুরো ম্যাকবেথটা আমরা বুঝে নেব। ম্যাকবেথ অত্যন্ত ইন্টারেস্টিং একটা অসাধারণ গল্প। আমরা যেমন সানডে সাসপেন্স শুনি, শুনতে সবার ভাল লাগে, এই একই রকমভাবে সানডে সাসপেন্সের মতন গল্পটা আজকে তোমরা শুনে নাও। সানডে সাসপেন্স শুনে কোনো কাজে লাগে না, জাস্ট এন্টারটেইনড হই। আর এই গল্পটা কী হবে? আমাদের কাজে লাগবে, কারণ পরীক্ষা এখান থেকে প্রশ্ন দেবে। আমরা যেহেতু ছাত্র, যেটা পরীক্ষার স্বার্থে আমাদের যা যা করণীয় আমরা তাই করব। পুরো গল্পটায় মন দিয়ে শুনবি, আশা করি তোদের কোথাও কোনো সমস্যা হবে না। আরও একজন এসছে, আমার কাজই খালি অ্যাজ আ ডোর কিপার। খোল। এবার আসো, আজকে যে গল্পটা, গল্প ঠিক না, আমরা যে আজকে নাটকটা পড়ব সেই নাটকটার নাম ম্যাকবেথ। কি নাটকের নাম? ম্যাকবেথ। ওকে, এই ম্যাকবেথ বলো, অ্যাজ ইউ লাইক ইট বলো, 12th নাইট বলো, কমেডি অফ এরর্স বলো, এই প্রত্যেকটাই কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এই বানানটা যদি তোমাদের ভুল হয়, SHAKESPEARE, যদি এই বানানটা তোমাদের ভুল হয় তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় নাম্বার কেটে 0 দিতে পারে। কার লেখা বললাম? প্রত্যেকটা নাটক উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। বারবার করে বলি, উইলিয়াম শেক্সপিয়ার না। তোরা তো সমস্তই ভালো ছেলে মেয়ে, তোরা একটু সুযোগ পেয়েছিস এই শেক্সপিয়ারটাকে উচ্চারণ একটু শেক্সপিয়ার করে বলার মতন। সেক্স কোনো খারাপ কথা না, সেক্স মানে লিঙ্গ। আমরা অনেক ফর্ম ফিল আপে করি সেক্স মেল অর ফিমেল। তোমার লিঙ্গটা কি? লিঙ্গ মানে তুমি পুরুষ না তুমি মহিলা। এই নিয়ে হাসাহাসি করা একটা ইলিটারেসির সাইন। যারা বোঝে না, যারা গ্রাম্য গেয় ভেদো, তারা এগুলো নিয়ে হাসাহাসি করে বা এগুলো নিয়ে তারা একটুখানি মজা নেয়। শেক্সপিয়ার, শেক্সপিয়ার, ব্যাপারটা কিছু না। ইটস উইলিয়াম শেক্সপিয়ার। উচ্চারণ যেন সঠিক হয়, বানানো যেন সঠিক হয়। তাহলে ম্যাকবেথ আজকের গল্পের নাম, যেটা আসলে নাটক আমরা গল্পাকারে বলবো ম্যাকবেথ। এটা 1606 সালে প্রথম স্টেজড হয়, প্রথম এটা মঞ্চস্থ হয়। কত সালে? 1606 সালে এটা প্রথম মঞ্চস্থ হয়। কি হয়? মানে প্রথম স্টেজে দেখানো হয়। যাতে ইনফরমেশান বলছি, প্রথম ইনফরমেশান বললাম র্যাপিড রিডারে কটা নাটক আছে? 5টা। নাটকের ইংরাজি কি? প্লে, বা আমরা বলতে পারি ড্রামাজ। কথা বলো না। নাটক যিনি লেখে তাকে বলা হয় প্লে রাইট। আমরা বর্তমান যে নাটকটা পড়ছি তার নাম ম্যাকবেথ। ম্যাকবেথ is written by William Shakespeare. Not only Macbeth but also all other plays selected in this text সমস্তটাই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এই নাটকটা কত সালে লেখা হয়েছিল? 1606 সালে, তাই তো? একটুখানি আমরা বলি, হাঁচি কাশি যার পাবে সে কিন্তু মাস্ক পরে নেবে।
আর ভিডিও যেহেতু তো করা হচ্ছে, একটু হাঁচি কাশি কম দেওয়াই ভালো। আসো, আই ওয়ান্ট কমপ্লিট সাইলেন্স ইন মাই ব্যাচ। ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম অ্যাট অল। এবার দেখি ম্যাকবেথে আরও একটা নাম আছে। ম্যাকবেথ, এই নাটকটা আরেকটা নাম হচ্ছে ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। কি? ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। ট্র্যাজেডি মানে কি? ট্র্যাজেডি মানে দুঃখ, ম্যাকবেথের দুঃখ। এই নাটকে মূল বিষয়বস্তু কি? ম্যাকবেথের জীবনে যে ট্র্যাজেডি, মানে যে দুঃখ নেমে আসবে, কি কারণে? তার প্রধান কারণ হচ্ছে অতি লোভ। মানুষ জীবনে সব করা যায়, কিন্তু কোনোদিন লোভ করা যাবে না। লোভ মানুষের জীবনে সবথেকে বড় ক্ষতি নিয়ে আসতে পারে। তার বড়সড় পরিচয় এইটা, এই নাটকটা। আমরা অনেক সময় দেখি অনেকে হাত দেখায়, অনেকে অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করে, করে না? দেখুন তো আমার ছেলে, হাতটা দেখে আমার ছেলে কি হবে। তা আমি দেখেছি অনেক বন্ধুদের নাকি হাত দেখে বলেছে, তুই তো বড় অফিসার হবি রে। সেই বন্ধু বর্তমানে বোম্বের কোনো একটা হোটেলে চাকরি করে, কাজ করে। ঠিক আছে, আসলে তোমাদের কাছে আমার এটাই প্রশ্ন, কোনোদিন ভবিষ্যৎবাণী করা যায় না। ধরো আমি কোনো একটা ব্যক্তিকে বললাম যে তোর চাকরি হবে না, তোর ব্যবসা হবে। তুই কিন্তু মনে মনে ভাবলি, আর লোকটা তো ঠিক বলেছে, আমার তো চাকরি হবে না। তুই ধীরে ধীরে কি করবি? চাকরির প্রতি তোর অনীহা তৈরি হয়ে যাবে, পড়বি না। এবার মনে মনে যখন দেখলি সত্যি তোর চাকরি হচ্ছে না, তুই ওই লোকটাকে জেতালি। আমার শালাবাবুকে বলেছিল হাত দেখে, আমি তোদেরকে হয়তো বলেছিলাম যে তোমার জীবনেও চাকরি হবে না, তোমার লোহা লক্করের কাজ হবে, মানে ওই রাজমিস্ত্রি কাজ টাজ হবে। আসলে ওই লোকটি, যে লোকটি বলেছিল, সে লোকটি জানে যে আমার শ্বশুরমশাই তিনি ওই রাজমিস্ত্রি কন্ট্রাক্টরের কাজ করেন বিদেশে। তাহলে ছেলে বিদেশে যাবে বাবার সূত্র ধরে, ওরা কিন্তু গেজ করে বলে। আমার শালা উইদিন 1 মান্থের মধ্যে কলকাতা পুলিশের চাকরিতে পাশ করে এবং আজকে কলকাতা পুলিশ। তাহলে ওরা কি ঠিক বলেছে? ওই লোক আর জিন্দেগিতে আমাদের বাড়িতে আসে না। আমরা সমস্ত প্রফেসি মানে ভবিষ্যৎ বক্তা, ভবিষ্যৎবাণী, আমরা সমস্ত ভবিষ্যৎবাণীগুলোকে সত্যি করি। কোনো ভবিষ্যৎ বক্তাকে, মানে যারা অ্যাস্ট্রোলজার, তাকে বলো তো যে আপনি বলুন যে আমার অতীতটা কেমন ছিল, বলতে পারবে না। কারণ অতীত তো তুই জানিস, আর ভবিষ্যৎ তোকে বলছে এমনটা হতে পারে। আর তুই মনে মনে ভয় পেয়ে গেলি, তোমার দেখো 18 বছরে ফাড়া আছে। তুই মনে মনে ভাবছিস সবসময় ফাড়া আছে। তুই দেখবি সাইকেল যত সাবধানে চালাবি অ্যাক্সিডেন্ট তত বেশি হবে। এবার তুই তো, মা তোকে বেরোনোর সময় বলছে, দেখ বাবা সাবধানে যাস, 18 বছরের তোর ফাড়া, মনে আছে তো, তোর কিছু না কিছু হবেই। আর তোর মা মনে মনে ভাববে, দেখেছো কি বাবা, কি বাবা এ, উনার কাছে যা, বাবা আপনি আমার ছেলের বাঁচিয়ে দেন বাবা, ব্যাস ঠিক আছে, তাবিজ একটা নাও, বেশি না, আমি দোকানের থেকে স্বল্প মূল্যে 5,000 টাকায় করে দিচ্ছি। কিচ্ছু না, জাস্ট আ বিজনেস। এই গল্পে, এই নাটকে সেটাই বলা রয়েছে। যা যা এই বোর্ডে লিখবো, এই বোর্ডের বাইরে কিচ্ছু আর প্রয়োজন নেই, সবাই লিখে নেবে। তাছাড়াও এই নাটক থেকে আমি 1 লাইনার পাঞ্চ লিখে দেব, প্রত্যেকে মন দিয়ে শোনো। তো আজকে যেটা বলছি, এইখানে চরিত্রে কে কে আছে? চরিত্রে আছে ম্যাকবেথ। কে কে আছে? ম্যাকবেথ। ম্যাকবেথের বউকে লেডি ম্যাকবেথ, যেমন স্যার মোহনলালের বউ হচ্ছে লেডি লাল। এটাকে ওয়াইফ অফ ম্যাকবেথ। যা যা বলছি মন দিয়ে শোনো, এখন কেউ লিখবে না, জাস্ট এনজয় দ্য স্টোরি। আরেকটা চরিত্র এখানে আমরা বলি, সে হচ্ছে ব্যাংকো, BANQUO, ব্যাংকো। এই ব্যাংকোর ছেলে আছে, তার নাম ফ্লিয়েন্স। তার ছেলের নাম ফ্লিয়েন্স। বাবা কোথায় ছিলিস? টাইমে পড়তে আসা শেখ। খোল খোল, গেটটা বন্ধ করে দে। পড়ার মাঝখানে কেউ আসলে না, মানে একটা এনার্জি লস হয়। তা ব্যাংকোর ছেলের নাম কি বললাম? ফ্লিয়েন্স। ম্যাকবেথের স্ত্রীর নাম কি বললাম? লেডি ম্যাকবেথ। এইবার এই ব্যাংকো আর ম্যাকবেথ এরা কিন্তু বন্ধু, দে আর ফ্রেন্ডস। আমি গল্প পুরো ডিটেলে বলবো, আগের চরিত্রগুলো বলে নিই। এই গল্পের
যে প্রধান ব্যক্তিত্ব রয়েছে সে হচ্ছে ডানকান। কি নাম তার? আসলে ডানকান, তার নাম বাকান নয়, ঠিক আছে? তার নাম কি মনে রাখার জন্য বললাম, তার নাম ডানকান, বাকান না। ডানকান আসলে কে? ডানকান হচ্ছে কিং অফ স্কটল্যান্ড, তিনি স্কটল্যান্ডের রাজা। আরও দুজন এসছে, আমি খালি এই করি, আগামী দিন থেকে টাইমের মধ্যে পড়তে না আসলে তাকে আর ঢুকতে দেব না। এগিয়ে আয় তোরা, এগিয়ে আয়, তোরা আরো এগিয়ে আয়, এমা তোরা এগিয়ে আয়। তাহলে আগে কিন্তু এই ক্যারেক্টার স্কেচগুলো মন দিয়ে তোরা বুঝছিস, কেউ না কেউ আসছে, ইন্টারাপ্ট হচ্ছিস, আমি চ্যালেঞ্জ করছি ওদের, কিন্তু গল্পটা ভালো লাগবে, চ্যালেঞ্জ। দেখি যেন ক্যামেরা না নড়ে যায়। বয় সেটা উঠে গেল, একটু সরে যা, মনে ওকে বসতে দে, এই চাপ। ওকে, তাহলে ডানকান হচ্ছে কোথাকার রাজা? স্কটল্যান্ডের রাজা। ডানকানের দুটো ছেলে ছিল, একটার নাম ম্যালকম, মনে রাখার জন্য বলেছি ম্যালকম, আর একটা নাম ডোনাল্ড বেইন। কি নাম? এই দুজন হচ্ছে কে? এই ডানকানের ছেলে। এই হচ্ছে টোটাল চরিত্র। আরও একজন চরিত্র আছে, তার নাম ম্যাকডাফ। কি তার চরিত্র? তার পরিচয় কি? সে হচ্ছে থেন অফ ফাইভ রাজ্যের জমিদার। এই থেন কথার অর্থ হচ্ছে জমিদার বা রাজার অধীনে একজন উচ্চপদস্থ ব্যক্তিত্ব। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ক্যারেক্টার স্কেচ। আমি প্রথম থেকে আরেকবার বলবো যে ম্যাকবেথের আরেকটা নাম হচ্ছে ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। ইট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। এটা আসলে একটা নাটক। নাটক যে লেখে তাকে বলা হয় কি? সবাই মিলে একটু বলি, প্লে রাইট। আচ্ছা, এটা 1606 সালে স্টেজড হয়, মানে 1606 সালে এটা মঞ্চস্থ হয়। ম্যাকবেথ চরিত্র প্রধান চরিত্র, হি ইজ দ্য প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট কথার অর্থ কি? প্রধান চরিত্র। তা ম্যাকবেথের স্ত্রীর নাম কি? লেডি ম্যাকবেথ। আমরা চরিত্র জানছি, যখন সিনেমা হয় প্রথমেই দেখি অভিনয় দেব, কোয়েল, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, মা, এরকম দেখি আমরা, মিঠুন, ওই কৈশক। চরিত্র কিন্তু আগে দেখি আমরা, আগে তো আগের সিনেমাগুলো ভাব, সেই চরিত্র যখন আসতো আমরা খুব ভালো লাগতো। যখন আগে সিনেমা দেখতাম, প্রথমে টং জয়ন্তী মঙ্গলা কালীন করে আসতো, তখন তো টিভি নেই এলাকায়, খুব ইন্টারেস্টিংভাবে দেখতাম, ওইটাও দেখতাম, জয়ন্তী মঙ্গলা কালী দেখবো, কি মজা। চরিত্র টুমটুম করে আসছে, প্রসেনজিৎ আসছে আর চরিত্র দেখাচ্ছে, হতো না আগেকার দিনে এগুলো। তা আমাদেরও নাটকের ক্ষেত্রে আমরা কিন্তু চরিত্রগুলোকে বলবো। ব্যাংককে ম্যাকবেথের বন্ধু, তার ছেলের নাম কি? ফ্লিয়েন্স। ফ্লি মানে পালিয়ে যাওয়া, এমনি তো এই মাল অত্যন্ত ভীতু, এ পালিয়েই যাবে। ডানকান হচ্ছে স্কটল্যান্ডের রাজা, যেই স্কটল্যান্ডে এরা চাকরি বাকরি করে। তার দুটো ছেলে আছে, ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেইন। আর এই ডানকানের শত্রু হচ্ছে ম্যাকডাফ, পরবর্তীকালে এই অনেক উপকার করবে। এ হচ্ছে 5 রাজ্যের জমিদার। এ হচ্ছে টোটাল চরিত্র। এবার গল্পে চলে আসি, গল্পটা মন দিয়ে তোমরা বুঝবে, আমি এই ক্যারেক্টার দিয়ে গল্পটা তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেব। গল্প শুরু হয়, এক দেশে এক রাজা ছিল। যে কোনো গল্পে এরকমই হয়। ছোটবেলায় যখন আমরা বলতাম, শোন এক দেশে এক রাজা ছিল, খানিকক্ষণ পরে দেখলাম যে আমার বাবার সম্পর্কেই বলছি। এখানে তা নয়। তাহলে এক দেশে এক রাজা ছিল, সেই রাজার নাম কি? ডানকান। এমন না ডানকান, বাকান না কিন্তু, হ্যাঁ। তিনি কোথাকার রাজা? স্কটল্যান্ডের রাজা। তার রাজ্যের, তার দেশের দুজন জেনারেল ছিল, মানে সেনার উচ্চ পদস্থ একজন আর্মি অফিসার। একজনের নাম ব্যাংকো, একজনের নাম ম্যাকবেথ। একজনের নাম ব্যাংকো, সবাই মিলে, একজনের নাম ম্যাকবেথ। আসলে ব্যাংকো আর ম্যাকবেথ অত্যন্ত বীর যোদ্ধা। যোদ্ধা ইংরাজি নাইট, KNIGHT। সেখান থেকে IPL এর সময় একটু মনে রাখতে হবে, নাইট রাইডার্স। তাহলে নাইট মানে কি? যোদ্ধা।
ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এরা দুজন একটা যুদ্ধ থেকে ফিরছে। যুদ্ধটা কার সঙ্গে হয়েছিল? স্কটল্যান্ডের সঙ্গে নরওয়ের যুদ্ধ হয়েছিল। কার যুদ্ধ হয়েছিল? স্কটল্যান্ডের সঙ্গে নরওয়ের যুদ্ধ হয়েছিল। কোনো দেশই এই রাজাকে হারাতে পারে না, কারণ তাদের সেনাদলে ম্যাকবেথ এবং ব্যাংকোর মতন দুজন উচ্চপদস্থ এবং ওয়েল স্কিল্ড ভালো যুদ্ধ বিগ্রহ জানে, তাদের জন্য আর জিততে পারে না। তারা যুদ্ধ জয় করে এই ম্যাকবেথ আর এই ব্যাংকো ফিরছে। তারা একটা জমির ওপর দিয়ে আসছে। পরবর্তীকালে জানতে পারে যে ওই জমিটা আসলে একটা শ্মশান, ওটা একটা শ্মশান। সেই শ্মশান দিয়ে তারা যখন হেঁটে আসছে, তিনটে অদ্ভুত দেখতে, শুধু মাথা অদ্ভুত দেখতে তিনজন উইচেস মানে আসলে পেতনি, WITCHES, উইচেস কথার অর্থ কি? পেতনি। তিনজন পেতনি ওদেরকে দাঁড় করালো, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। তিনজন এমন কিছু বলবে পুরো গল্পটা চেঞ্জ করে দেবে, জীবনটাকে চেঞ্জ করে দেবে। মন দিয়ে শুনবে। প্রথম পেতনি কি বলে? প্রথম উইচ বলে যে ওহে ম্যাকবেথ, তুমি তো গ্লামিস রাজ্যের জমিদার, তাহলে ম্যাকবেথ কোথাকার জমিদার? গ্লামিস। ম্যাকবেথ কিন্তু অবাক হয়ে গেল, এ কি করে জানে আমি যে গ্লামিস রাজ্যের জমিদার? দ্বিতীয়জন বলছে, তুমি কেবল গ্লামিস রাজ্যের জমিদার না, তুমি কিছুক্ষণ পর কওডর রাজ্যের জমিদারও হবে। কি বলে? আমি কওডর রাজ্যের জমিদার হব? আস্তে আস্তে মনের মধ্যে লোভের বীজ তৈরি করছে। তৃতীয়জন বলে, আরে এ তো কিছুই না, তুমি সমগ্র স্কটল্যান্ডের রাজা হবে একদিন। একদম বড় বিষ ঢেলে দিল। আসলে যদি বংশানুক্রম হয়, রাজার যদি কোনো মেয়ে থাকতো, তাহলে ম্যাকবেথের একটা পসিবিলিটি থাকতো রাজা হবার। রাজার স্বয়ং দুজন ছেলে আছে, তাহলে কি করে হয়? সম্ভব নয়। এখানে কোনো একটা সামথিং ফিশি ইজ দেয়ার, সাম কনস্পিরেসি ইজ দেয়ার, ষড়যন্ত্র এর মধ্যে রয়েছে। তাহলে তিনটে ভবিষ্যৎবাণী করেছেন। একটা, তুমি গ্লামিস রাজ্যের জমিদার, তুমি কওডর রাজ্যের জমিদার হবে, আর তুমি স্কটল্যান্ড রাজ্যেরও জমিদার হবে। এইবার ব্যাংকও তো তাদের মধ্যে আছে। ধর দুই বন্ধু, আমারে বলছে এই হব সেই হব, আরেক বন্ধুরে বলছে তুই কি হবি, তোরে কিছু বলছে না। তো ব্যাংককেও কিছু বলবে, সেটা থার্ড উইচই বলবে ব্যাংককে। ব্যাংককে থার্ড উইচ কি বলবে? বলছে ব্যাংকো, তুমি হয়তো ম্যাকবেথের মতন সুখী হবে না, কিন্তু ওর থেকে বেশি সুখী হবে। ভালো করে বোঝো। ইংরেজিতে কি বলেছে? ইংরেজিতে বলেছে টু বি লেজার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার। মানে ম্যাকবেথের থেকে কম না, বরং ওর থেকে একটু বেশি, ওর মতন সুখী না হলেও অনেক বেশি সুখী। তুমি রাজা না হলেও তোমার ছেলে আবার স্কটল্যান্ডের রাজা হবে। কি জ্বালা! এই বলল আমি রাজা হব, এখন বলে ম্যাকবেথের ছেলে ফ্লিয়েন্স রাজা হবে। এ কি করে সম্ভব? এই ব্যাংকোর ছেলে রাজা হবে, এ কি করে সম্ভব? তাহলে দুজনের মধ্যে, বন্ধুত্বের মধ্যে একটুখানি একটা ষড়যন্ত্র, একটা সন্দেহ, একটু লোভ বুনে দিল কে? ওই তিনটে পেতনি। আসলে ওই তিনটে পেতনি হচ্ছে আমাদের মনের মধ্যেই থাকে। একটা হচ্ছে লোভ, লালসা, 2 নাম্বার হচ্ছে ভয়, 3 নাম্বার উচ্চাকাঙ্ক্ষা। এই তিনটে আমাদের মনে সব থেকে বড় পাপ। এই গল্পে আমরা সেটা বুঝতে পারবো। তাহলে প্রথম প্লটটা বুঝতে পেরেছি, তিনজনের সঙ্গে কিভাবে দেখা হলো। ব্যাংকো কিন্তু এই কথাগুলো অতটা সিরিয়াসলি নেয়নি। ব্যাংকো ডিড নট টেক দোজ ওয়ার্ডস সিরিয়াসলি, ও চলে গেছে। ম্যাকবেথের মনে মনে কথাগুলো কোথাও না এনকিন্ডল করছে, মানে কোথাও বারবার আশা জাগাচ্ছে। আশা জাগানোর পেছনে কারণ আছে। তোকে তিনটে ভবিষ্যৎবাণী করলো কোনো এক জ্যোতিষ, বলল তুই দেখবি 2 দিনের মধ্যেই তুই 50,000 টাকা জিতবি।
তুই সত্যি সত্যি দুদিন পরে কাকতালীয়ভাবে তুই 50,000 না জিতলেও 20,000 জিতলি, তোর মনে কিন্তু একটু বিশ্বাস জন্মালো। প্রথমত কি বলেছিল, তুমি গ্লামিস রাজ্যের জমিদার। তুমি কোথাকার জমিদার হবে? কৌডর রাজ্যের। এবার একজন দূত এসে বলছে, ওরা ভাবতে ভাবতে হঠাৎ একজন দূত এসছে, বলছে ম্যাকবেথের জয় হোক, মহারাজ ডানকান আপনাকে যুদ্ধে জয়লাভের জন্য কৌডর রাজ্যটা অ্যাজ এ গিফট হিসেবে দান করলেন, দিলেন। অবাক হয়ে গেল সঙ্গে সঙ্গে, আরে বাপরে, একটু আগে তো বলল, জাস্ট ফিউ মিনিটস এগো আমায় বলল আমি কৌডর রাজ্যের জমিদার হব, আর হয়ে গেলাম। তার মানে আমি তো স্কটল্যান্ডেরও জমিদার হব, রাজা হব। এই কথাটা ওর নিজের মনের মধ্যে রাখলে এত বড় সমস্যা হতো না। এই কথাটা কি করেছে, ম্যাকবেথ গিয়ে তার বউয়ের কাছে বলেছে যে মেয়েদেরকে পৃথিবীর সব থেকে লোভী বলা হয়। আজকে আমরা পৃথিবীতে এসছি স্বর্গসুখ ছেড়ে একমাত্র মেয়েদের নির্বুদ্ধিতার কারণে। আসলে আগে নাকি আমরা স্বর্গে থাকতাম, আমরা নাকি সবাই স্বর্গে থাকতাম। এখানে একটা পৌরাণিক মাইথোলজিক্যাল স্টোরি আছে, তোরা শুনবি? ইয়েস অর নো? লাউডলি, মোর লাউডলি। ভেরি গুড। আমরা নাকি আগে স্বর্গে থাকতাম। তা স্বর্গের প্রথম দুজন, একটা মহিলা একটা পুরুষ ছিল। দে ওয়ার ভেরি ইনোসেন্ট। ইনোসেন্ট মানে কি? নিষ্পাপ। তাদের কোনো পোশাক পরিচ্ছদ ছিল না। একটা ছোট বাচ্চা শিশু, দুটো ছোট বাচ্চা শিশু যদি থাকে, তারা কি বোঝে মা তুই প্যান্ট পরিসনি? ওরা কি বলে? বলে না। কারণ ওরা কি বলতো, ওরা নিষ্পাপ। মানে ভগবান জুপিটার এসে বলে গেছে, এই যে গাছটা দেখতে পাচ্ছিস এটাকে বলা হয় ফরবিডেন ট্রি। সে একটা গাছ, এই গাছের ফলটা কিন্তু তোরা কেউ খাবি না, খেলেই তোদের মধ্যে লজ্জাবোধ, ভয়, সমস্ত পার্থিব যত রকম ইমোশনস আছে তোদের মধ্যে চলে আসবে, আর তোরা কিন্তু স্বর্গ থেকে পৃথিবীতে চলে যাবি। এই পৃথিবীকে বলা হয় মৃত্যুপুরী, জানো? এখানে মানুষ জন্মানোর সঙ্গে সঙ্গে ওর মৃত্যুর দিনটা ঠিক হয়ে যায়। হয়তো এটা কি সুখের পৃথিবী? দুঃখের পৃথিবী। তার ছেলেটা কিন্তু শুনেছে, একজনের নাম অ্যাডাম, একজনের নাম ইভ, আমরা জানি। অ্যাডাম শুনেছে, ঠিক আছে এই হাত দেবো না। মেয়েটা খোঁচানো শুরু, একটু দেখ না কেমন খেতি, একটু দেখ, একটু দেখ, একটু দেখ। মেয়েদের অত্যন্ত আগ্রহ। আর যদি আমি তোকে বলে যাই, দেখ এই ধর আমি বলে গেলাম এইটাতে এই বাক্সে হাত দিবি না, কিন্তু এবার তোর মনে কিন্তু কি আছে বাক্সে, দেখি তো, নিশ্চয়ই কিছু আছে। কেন বলবে? এবারে মেয়েটা বারবার পোকিং করার জন্যে ছেলেটা বাধ্য হয়ে একটা ফল খেলো, ওর একটু দিল, ওর একটু দিল। খাওয়ার সঙ্গে সঙ্গে দেখছো তো লজ্জা লাগছে, এ মা ছি। ওদের মধ্যে কি হলো, একটা কনসিয়াসনেস এসছে, দে বিকাম এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা পেয়ে গেল। সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে পৃথিবীতে চলে এসছে। সেই লজ্জা থেকে আমাদের তৈরি, আমরা নাকি তৈরি হয়েছি। এটা বলেছে মাইথোলজিক্যাল স্টোরি। তাহলে কার জন্য? একটা মেয়ের লোভ এবং নির্বুদ্ধিতা। সে একই ভুল করেছে কে? ম্যাকবেথ। তার বউয়ের কাছে গিয়ে বলেছে, জানো জানো এই ব্যাপার, 3টে বলেছে, 2টো ফলে গেছে, বাকি একটা। বলে তাহলে ভাবো ওটাও তুমি হবা। ওই সমস্ত কৌডর মডর আমার দরকার নেই, আমি স্কটল্যান্ডের রানী হব। রানী হয়ে সিংহাসনে বসবো আর গান করবো, পানি পানি হোক। মজা। বউয়ের মনে, বউয়ের জন্য কিছু করবে না, এটা হয় নাকি? ও বিশাল ব্যাপার। ও তাহলে প্ল্যানিং করতে হবে। তাহলে উপায় কি? রাজাকে খুন করব। চিন্তা করো, মানুষকে লোভ কত বড় একটা অপরাধ করতে নিয়ে যায়। কারে খুন করবে? রাজা। যেই রাজা, রাজার নাম কি? একটু জোরে। যে রাজা তাকে এত সম্মান দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, এত প্রতিপত্তি দিয়েছে, সেই রাজাকে খুন করবে কেন? কদিনের মোহ, কদিনের সিংহাসন লোভের কারণে। আসলে ম্যালকম এবং ডোনাল্ড বেন ছোট, ওরা প্ল্যান করেছিল 3টেকেই মারবে। ম্যাকবেথ যেই বাড়িটাতে থাকে সেই বাড়িটার নাম হচ্ছে ইনভারনেস। কি নাম? এটা হচ্ছে ম্যাকবেথের ক্যাসল। কি? ম্যাকবেথের দুর্গ। কিছু একটা বাজছে, পাল্লা কিংকুম, খুব ভালো। যখন ব্যাচে ঢুকবি প্রত্যেকের মোবাইল ফোন যেন সাইলেন্ট থাকে। আমি আজকের পর থেকে যার কাছে মোবাইল পাবো আমি নিয়ে 1 সপ্তাহ আটকে রেখে দেবো।
তাহলে ম্যাকবেথ যে প্রাসাদে থাকে সেই প্রাসাদটার নাম কি বললাম? ইনভারনেস। অত্যন্ত সুন্দর একটা প্রাসাদ, সম্পূর্ণ আইসোলেটেড, মানে আলাদা, পাহাড়ের ওপরে, খুব সুন্দর মনোরম হাওয়া, এবং ওই প্রাসাদে অনেক পাখিরা বসবাস করে, মানে দারুণ রাজকীয় একটা জায়গা। সেখানে নিমন্ত্রণ করেছে কাকে? ডানকান, ম্যালকম, ডোনাল্ডবেইনকে। কে নিমন্ত্রণ করেছে? ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ হচ্ছে এমন একজন মহিলা যার মুখে এত মধু। আসুন, আরে বাপরে, কোথায় ছিলেন এতদিন? এমনভাবে বলবে আপনি আমাদের দাতা ত্রাতা, কিন্তু আসলে রাত্রিবেলায় আপনারে মারবো দিয়ে হাতা। চিন্তা করো, এই সেই লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ যখন নিমন্ত্রণ করেছে, রাজার মনে কোনো কিছু নেই। রাজা তো সত্যি সত্যি ইনভারনেসে যাবে, তাছাড়া ওখানে গিয়ে তাকে কিছু গিফটও করবে, কারণ আজকে সে আমার স্কটল্যান্ড রাজ্যকে নরওয়ের হাত থেকে বাঁচিয়েছে, তার আমার বীর সেনা আমায় নিমন্ত্রণ করছে, আমি যাব না? গেছে, খুব আতিথেয়তা করলো। বাবা বসুন। চেষ্টা করেছিল লেডি ম্যাকবেথ ওই খাবারের মধ্যে বিষ মিশিয়ে পুরো একদম নির্বংশ করে দেবে, কিন্তু বলছেন না, আমি ওকে খুন করা রক্ত দেখতে চাই। লেডি ম্যাকবেথ লোভে এতটা খতরনাক হয়ে গেছে, ওকে যে খুন করবে সেই ছুরিটা আমি দেখতে চাই, রক্ত মাখা ছুরি। রাতে খাওয়া দাওয়া শেষ, ডানকান শুয়ে আছে তার নিজস্ব কেবিনে। ম্যাকবেথকে ছুরি নিয়ে মারতে পাঠানো হলো। ম্যাকবেথ ছুরি নিয়ে যেই মারতে গেছে, মুখের উপরে একটা আলো পড়েছে, চাঁদের আলো। হঠাৎ করে তার মনে পড়লো, এই লোকটাকে আমি মারবো, এই লোকটা আমায় এত কিছু দিয়েছে, তারপরেও আমি এত অকৃতজ্ঞ হয়ে লোকটাকে মারবো না, আমি মারতে পারবো না, আমি চলে আসি। আমাদের বিবেকে না সবসময় দংশন হয়। বিবেকে দুরকম মানুষ থাকে, একটা ভালো, একটা খারাপ। যে কিন্তু বাধা দেয়, একটা করিস না, আবার একটা সত্তা বলে কর, কিচ্ছু হবে না। চলে এসছে, লেডি ম্যাকবেথের কাছে বলছে, আই এম সরি, আই ক্যানট কিল মাই লর্ড, আমি আমার রাজাকে মারতে পারবো না। হি হ্যাজ গিভেন মি সো মেনি থিংস, সে আমাকে অনেক কিছু দিয়েছে। আই ওয়াজ নাথিং, আমি কিচ্ছু ছিলাম না। তখন লেডি ম্যাকবেথ বলছে, ইউ আর নট আ ম্যান, তুমি একটা পুরুষই না। আমি আমার নিজের বাবাকে হত্যা করেছি। লেডি ম্যাকবেথ তার নিজের বাবাকে খুন করেছে, আর তুমি এইটারে মারতে পারবা না? পিতৃ সম্পত্তি পাওয়ার উদ্দেশ্যে আমি নিজের বাবাকে গলায় পুচিয়ে পুচিয়ে মেরেছি, আর তুমি এইটারে মারতে পারবা না? তুমি পুরুষ, তোমার কিছুই নেই, তুমি হাঁটো, যাও। এই বললে ম্যাকবেথ ওয়াজ স্পায়ার্ড উইথ রেজ, অত্যন্ত রেগে গেছে। পুরুষটা আমি, দাঁড়া। একদম বুকে পা দিয়ে স্ট্যাবিং করতে করতে ছুরির আঘাতে তাকে মেরে ফেলল। ডানকান ওয়াজ কিল্ড বাই ম্যাকবেথ। যখন রাজাকে যখন মারছে, তখন ম্যাকবেথ রক্ত দেখে ভয় পেয়ে গেছিল, আর মনে মনে বলতে চেয়েছিল আমেন। আমি মানে ঈশ্বরের নাম নিতে পারিনি, এখানে আটকে গেছে। পাপীরা কখনো ঈশ্বরের নাম নিতে পারে না। এখানে লেখা রয়েছে, লাইনটাতে দেখতে পাবে, ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমেন, বাট দ্য ওয়ার্ড সিমস টু বি স্টাক ইন দ্য থ্রোট অ্যান্ড কুড নট আটার। ম্যাকবেথ বলতে, তোরা পাবি না খুঁজে, ম্যাকবেথ বলতে চেয়েছিল মানে হে ঈশ্বর, বলতে পারিনি। কেন বলতে পারিনি? ও তো পাপী, ও কি করে বলবে? লেডি ম্যাকবেথকে ছুরিটা দেখালো। লেডি ম্যাকবেথ লিকড দ্য সোর্ড, ওইটাকে না চেটেছে একবার, আর আনন্দ, ওফ, আই উইল বি দ্য কুইন অফ স্কটল্যান্ড অ্যান্ড ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড। ওদের যে মেরেছে এটা দেখেছে কারা জানো? ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবেন। ওরা ভয় পেয়ে পালিয়ে গেছে। ম্যালকম পালিয়ে কোথায় যাবে? দুজন দু জায়গায় যাবে। ম্যালকম পালিয়ে যাবে, একজন যাবে, ডোনাল্ডবেন যাবে আয়ারল্যান্ডে, আর ম্যালকম যাবে ইংল্যান্ডে। ম্যালকম যাবে কোথায়, আর ডোনাল্ডবেন পালিয়ে যাবে কোথায়? এগুলো কিন্তু এমসিকিউ, আর আমি এমনভাবে লিখিয়ে দেবো এমসিকিউ সব পারবে। তোমাদের বন্ধু বান্ধবীরা দেখবে আর তোমাদের দেখবে, দেন ইউ উইল কিপ ফেইথ অন মি, বুঝতে পারবে। এরকমভাবে কেউ কোনো দিন অ্যাটলিস্ট গল্পটা বোঝায় না। তো ইন্টারেস্টিং সঙ্গে আমি তোদেরও দেখিনি কোনোদিন শুনতে, প্রত্যেকে মন দিয়ে শুনছিস। আই এম ভেরি ভেরি হ্যাপি।
চলে গেছে পালিয়ে। এইবার দেখো, এবার ওরা তো খুন করেছে, রাজার খুন কি করে হলো সবাই তো প্রশ্ন করবে। ওরা কি করেছে, রাজার ঘরের সামনে দুজন প্রহরী থাকে, প্রহরীর গায়ে রক্ত মাখিয়েছে এবং ওর হাতে ছুরিটা দিয়ে বলছে ওরা তো খুন করেছে, ওদেরও খুন করে দিয়েছে, ম্যাকবেথ ওদেরকেও মেরে দিয়েছে। তাহলে সকালবেলায় বলতে পারবে যে ওরা রাজাকে মেরেছে, সেটা দেখে আমি ওদেরকে মেরে দিয়েছি। কি চালাক, কি বুদ্ধি খাটালো যে সাপও মারলাম লাঠিও ভাঙলো না। ওরা কি বলছে যে এই প্রহরী দুটো রাজাকে মেরেছে, আমি সেটা দেখতে পেয়ে এদেরকে মেরে দিয়েছি, রাজাকে তো আর বাঁচাতে পারিনি। রানী কাঁদছে, ওরে তুই রাজা মরে গেলি কি করে, তোরে আগের দিন মাংস খাওয়ালাম, চিকেন লেগ পিস খাইছি, তুই চলে গেলি আমায়। নাটক, কুমিরের কান্না কার চোখে, মেয়েরা যা নাটকের কান্না কাঁদতে পারে ভাই, বাহ মোদিজি বাহ ক্যা সিন হ্যায়। যে কোনো মেয়ে তোমায় চোখের জলে বোকা বানিয়ে ছেড়ে দেবে, তুমি তো আর কাঁদবে না। ওরে কান্দে মেয়েরা, সব রাজ্যের লোকজন বলছে হ্যাঁ এ তো খুব ভালো মহিলা, আরে কি কান্না, পাগল হয়ে গেছে কাঁদতে কাঁদতে, ঠ্যাং ম্যাং ধরিয়ে কাঁদছে, ওরে বাবা রে। নাটক, সবাই মেনে নিয়েছে, কিচ্ছু করার নেই। কিন্তু মনে মনে কেউ না কেউ সন্দেহ করছে কে, ব্যাংকো। কেন, ব্যাংকো তো জানে আসল ভবিষ্যৎবাণীটা কি। ব্যাংকো মনে মনে কিন্তু সন্দেহ করছে যেটা কিছু হয়েছে, যেহেতু ছেলে নেই, ছেলেরাও পালিয়ে চলে গেছে, ভেবেছে ছেলেগুলোও মরে গেছে হয়তো, তা পরবর্তী রাজা কে হবে, ম্যাকবেথ হবে। ম্যাকবেথকে রাজা বানিয়ে ফেললো রাজ্যবাসীরা, খুব খুশি। 3 নাম্বার ভবিষ্যৎবাণীও সফল হলো। সিংহাসনে বসার পর সে কি হ্যাপি থাকবে, তার মনে আরও একটা চিন্তা ঘুরছে। কি চিন্তা, ওই বেটা তো বলেছিল যে ব্যাংকর ছেলে ফ্লুয়েন্স রাজা হবে, তাহলে আমার দ্বিতীয় টার্গেটকে ব্যাংকর ফ্লুয়েন্সে মেরে ফেলতে হবে। তাহলে একটা অপরাধকে ঢাকতে গিয়ে কতগুলো অপরাধ করতে হচ্ছে। আর কি বলেছিল যে ব্যাংককে এবং ফ্লুয়েন্সকে আমার মারতে হবে, সেম প্রসেস, নিমন্ত্রণ করব, আবার ইনভাইট করবো, আসুন বসুন বলে বসাং করে ঢুকিয়ে দেবো, ব্যাস নিমন্ত্রণ করেছে। কিন্তু এবার বেশ কিছু কি বলে ওদেরকে, অ্যাসাসিনস কথার অর্থ যারা পেছন থেকে আঘাত করে মারে। আমরা বলেছিলাম অ্যাসাসিনস মানে আমরা বলেছিলাম সে গাধা আমি জাতি মুখস্থ রাখার জন্য। সে বেশ কিছু অ্যাসাসিনসকে দিয়ে ব্যাংককে মেরে ফেলেছে, ওর মধ্যে ঘিরে ধরে ব্যাংককে মেরে ফেলেছে। কিন্তু ফ্লুয়েন্স বলেছে ও চালাক, ও ফ্লুয়েন্স পালিয়ে চলে গেছে। ফ্লুয়েন্স পালিয়ে কোথায় গেছে, আয়ারল্যান্ডে গেছে। আয়ারল্যান্ডে কে আছে, এই ম্যালকম বেশ কিছুদিন পরে আয়ারল্যান্ডে এসছে। 3 জন এক জায়গায় হলো, 3 জন আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু মনে একটাই প্রতিশোধ, কি, কারে মারবো। গল্প তৈরি হচ্ছে, দাঁড়াও। এইখানে ম্যাকবেথ একটু না মতিভ্রম হয়ে গেছে। আসলে ও তো মনে মনে মারতে চায়নি, রাজাকে মারতে চেয়েছিল। ও কার জন্য স্পার্ড হয়েছে, ওর বউয়ের জন্য। ও যেই ছুরি দিয়ে মেরেছিল না, সেই ছুরিটার থেকে রক্ত তার হাতে লেগে গেছিল। সেই রক্ত না, ও যখনই খেতে বসে তখনই হাতের মধ্যে রক্তটা দেখে। ও তো রক্তটা ধুয়ে নিয়েছে, রক্তটা ধুয়ে নিলে চলে যায়, তবুও রক্তটা হাতের মধ্যে দেখে। আর ও বলেছিল অল দ্য ওয়াটার্স ফ্রম অ্যারাবিয়ান অ্যান্ড আটলান্টিক, মানে আটলান্টিক মহাসাগর এবং আরব মহাসাগরের সমস্ত জল যদি দিয়ে আমার এই হাতটাকে ধোয়া হয়, তবুও আমি রক্তের দাগটা মুছতে পারবো না, কারণ রক্তটা আমার মনে, অপরাধটা আমার মনে লেগে গেছে। আর ঘুমের মধ্যে যখন তখন ছুরিটাকে দেখতে পায়, পাগল হয়ে গেছে। রাজা হয়েছে কিন্তু শান্তি নেই, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে। স্ত্রীর মতন রাজকীয় সুখভোগ করছে। আগে যেমন এক জায়গায় বসে গল্প করতো, রাজার মনে টেনশন যে আমি রাজা থাকবো, তো স্ত্রীর মন দেখছে রাজা তো আমার সাথে কথা বলে না, দূরত্ব তৈরি হয়ে গেছে। তাহলে আলটিমেট কি ওরা সুখী হয়েছে, বলেছে না লেজার দ্যান ম্যাকবেথ। ম্যাকবেথ কিন্তু আগের থেকে কম সুখী, পয়সা আছে, রাজত্ব আছে, সব আছে, তবুও কি সে সুখী অমিত? এবং তার স্ত্রী এতটাই শরীর খারাপ পড়ে, তার স্ত্রীর একটা নতুন রোগ হয়, তার নাম স্লিপ ওয়াকিং ডিজিজ, ঘুমের মধ্যে হাঁটে। পাপে কোনোদিন মানুষকে ছাড়বে না, পাপ করলেই তার ফল তোমাকে ভোগ করতে হবে।
এমন করে হাঁটতে হাঁটতে একদিন তিনি ছাদ দিয়ে হাঁটছিলেন ঘুমের মধ্যে, স্ত্রী কিন্তু পড়ে গিয়ে মারা যায়। ম্যাকবেথ আরও একাকী হয়ে গেল, আরও হিংস্র হয়ে গেল, আরও ভয়ঙ্কর হয়ে গেল। কে? ম্যাকবেথ। স্ত্রী বিয়োগে, স্ত্রী চলে গেছে তার লাইফ থেকে। যে স্ত্রীর জন্য তিনি এত কিছু করেছেন, সেই স্ত্রীর সঙ্গে তিনি শেষ জীবনে সুখ ভোগ করতে পারলেন না, চলে গেল স্ত্রী তাকে ছেড়ে। তো এবার তার মাথায় কি এসছে? এই ফ্লুয়েন্সকে ব্যাংককে মারবে, ব্যাংককে মেরেছে আমি বলেছি, কিন্তু এর মাঝখানে একটা গল্প আছে। ওইখানে শুধু ব্যাংকো আর ফ্লুয়েন্সকে কিন্তু নিমন্ত্রণ করেনি, আরও অনেক অভিজাতদের নিমন্ত্রণ করেছে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিট রাখা থাকে। হঠাৎ করে ম্যাকবেথ চিৎকার করে ওঠে, ওই তো ব্যাংকো, ওই তো ব্যাংকো, এই তোর নাম একটু আগে মেরেছি, তুই কি করে আসলি? ওটা আসলে ব্যাংকোর ভূত। এবার সবাই অবাক, কি ব্যাপার, তুমি ব্যাংকোকে মেরেছো কেন? কিন্তু লেডি ম্যাকবেথ তো চালাক। লেডি ম্যাকবেথ কথাটাকে ঘুরিয়ে দিয়েছে, বলেছে মেরেছে না, আমার বরটা না খুব রোগে ভুগছে, তো উল্টো পাল্টা বকছে, রাজার মৃত্যুর পর শুধু মেরেছে কথাটা বলছে। লেডি ম্যাকবেথ কোনো রকমে ব্যাপারটাকে কাটিয়েছে, নাহলে ধরা পড়ে যেত যে আলটিমেট কিলার হচ্ছে ও। ছোট্ট একটা ঘটনা বললাম। তাহলে এতদূর পর্যন্ত জানা গেল যে ম্যাকবেথ কি হয়ে গেছে? রাজা। তো লেডি ম্যাকবেথ আর নেই। ম্যাকবেথের যে আর শত্রু ছিল সে কে? ব্যাংকো। ওর এবার মনে মনে আরো ভয় হচ্ছে, দেখি তো আমার মৃত্যু কিভাবে হবে, আমি আবার ওই তিনজনের কাছে যাই। এখানে একটা গল্পের আলাদা রকম একটা জিনিস আসবে। এবার এখানে একটা ক্যাটারিং শো আছে, দেখা যাক ক্যাটারিং শো কি। ওই তিনজন একটা গুহার, অন্ধকার গুহায় থাকে। অন্ধকার গুহায় ওরা রান্না বান্না করছিল, বুঝলে তো, তিনজন পেতনি রান্না বান্না করছিল। কি রান্না বান্না করছিল তার একটা লিস্ট আছে। তার মধ্যে কি আছে তোদের একটু বলি। খুব টেস্টি খাবার, ব্যাঙের জিভ, ব্যাঙের যে জিভ আছে, ইঁদুরের লেজ, টিকটিকির মাথা, ঠিক আছে। এখানে লেখা রয়েছে স্কেল অফ ড্রাগন, ড্রাগন আছে না ড্রাগন, সেই ড্রাগনের আঁশ, কুকুরের বমি। অসাধারণ, কে সিন হ্যাঁ। এগুলো একটা বড় কার্লডনে ওরা এরকম করে দেখছে, একটা ছাগলের মাথা এরকম করে রয়েছে, ওটা রান্না বান্না করছে। ও দারুণ দারুণ, খুশি। গিয়ে বলল, হে তিন পেতনি, বলুন আমার মৃত্যু কিভাবে? তো তিনজনে হেসে উঠলে একসাথে, তোর মৃত্যু নেই। তাই? আমার মৃত্যু নেই? কেন নেই? বলে শুধু একজনের থেকেই। প্রথম তোকে বলি, তিনজন তিন রকম বলবে। প্রথমজন বলছে, যার মাতৃগর্ভে জন্ম, যে শিশু মাতৃ জঠরে জন্ম হয়েছে, সে শিশু তোকে মারতে পারবে না, তবে তো পৃথিবীতে কেউ মারতে পারবে না। 2 নাম্বার, একটা বন আছে, সে বনটার নাম হচ্ছে ডানসিনান। কি নাম বনটার? ডানসিনান। এই বনটা যদি বীর নাম, এটা একটা কি বলতো পাহাড়, এই বীরনাম পাহাড়ের দিকে যদি এগিয়ে আসে, বনটা যদি হেঁটে হেঁটে এগিয়ে আসে, তাহলেই তোর মৃত্যু হবে। জীবনে দেখেছো বন হেঁটে হেঁটে এগিয়ে আসতে? তাহলে মৃত্যু নেই। বলছি আরেকটা সমস্যা আছে, তুই একটু এই ম্যাকডাফ থেকে বেঁচে চলিস, এই লোকটা ভালো না, এই লোকটা তোর বিরুদ্ধে না ষড়যন্ত্র করছে। তাহলে এই দুটো তো সম্ভব না, একটা মাতৃজঠরে, তাহলে এই বাটায় আমারে মারতে পারে, তাহলে আমার কাজ কেড়ে মেরে দেবো, আবার খুন করবে। কারে খুন করবে? ও ম্যাকডাফকে মারতে বেরিয়ে পড়লো। ম্যাকডাফকে ম্যাকডাফের প্রাসাদে পায়নি। ম্যাকডাফের একমাত্র সন্তান, একটা ছেলে, তার স্ত্রী। ওই স্ত্রীকে বেঁধে রেখে ওই সন্তানকে টুকরো 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 করে কেটেছে। এখান থেকে কাটা শুরু করেছে, মাথা থেকে একদম কুচি কুচি করে কেটে এক একটা পিস দেখাচ্ছে স্ত্রীকে। স্ত্রী ওই দেখেই মারা গেছে। তাহলে ম্যাকডাফ এসে দেখলো কি, যে আমার স্ত্রী সন্তান দুটোই মৃত। ম্যাকডাফ কি আনন্দ করবে? ও রেগে গিয়ে কোথায় যাবে? আয়ারল্যান্ডে। ওখানে কি তৈরি হচ্ছে? রিভোল্ট। ওখানে একটা বিশাল বাহিনী তৈরি করছে। কার এগেনস্টে যুদ্ধ করবে? তাই ম্যাকবেথের এগেনস্টে। ম্যাকবেথের দিন শেষ, কিন্তু মনে মনে আনন্দে আছে কি, যে আমারে তো মাতৃজঠরে যে জন্মেছে সে তো আমার মারতে পারবে না। আরে বন কোনোদিন এগিয়ে আসে না। ওরা যুদ্ধ ঘোষণা করেছে আয়ারল্যান্ড থেকে। ম্যাকবেথ বসে আছে একটা বড় প্রাসাদের ওপরে, যে জীবনও আমারে মারতে পারবে না। কিন্তু আছে এখানে, ওরা যুদ্ধ করতে করতে এই বনে আসলো, ডানসিনান বনে। আর ম্যাকবেথ বসে আছে বীরনাম হিলের সামনে। ডানসিনান বনে এসে ওরা একটা নতুন যুদ্ধ স্টাইল শিখেছে। কি? যাতে করে দূর থেকে শত্রুপক্ষরা চিনতে না পারে এবং বাঁচতে পারে,
সমস্ত বনের যে গাছগুলো ছিল সেই গাছগুলোকে কেটে ওরা গাছের ডালপালাগুলোকে মাথায় পড়েছে, কেউ হাতে পড়েছে। তাহলে কি মনে হচ্ছে যখন এগিয়ে আসছে, কি মনে হচ্ছে? পুরো বন যেন এগিয়ে আসছে। আরে বনের মূল সম্পদ কি? গাছ। গাছটা তো ওরাই এখন হয়ে গেল। তাহলে এবার ওর একটু মনে ভয় হয়েছে, তবু একটা মনে আশা আছে, মারতে জঠরাজে কেউ জন্মায়নি, এরম তো কেউ আমাকে মারতে পারবে না। ব্যাস, ম্যাকডাফ ওর সামনে যখন দাঁড়ালো, ছুরি দিয়ে তাকে মেরে দিয়েছে। পরবর্তীকালে জানা যায় ম্যাকডাফ আসলে ঈশ্বর প্রদত্ত। যেমন সূর্যদেবের জন্ম হয়, যেমন বরুণ পুত্র বলে, মানে যেমন যীশুখ্রিস্টের জন্ম হয়, সেরকমভাবে ঈশ্বর প্রদত্ত হচ্ছে ম্যাকডাফ। ওর মাতৃজঠরে জন্ম হয়নি, ওরা ঈশ্বরের কাছ থেকে প্রাপ্য, হঠাৎ করে পেয়েছে হয়তো কোথাও। বুঝতে পেরেছ? তাই ম্যাকডাফ ম্যাকবেথকে মেরে ফেলে এবং পরবর্তীকালে রাজা হয় কে? ডোনাল্ড বেইন। ব্যাস, এই তো গল্প। বোঝা গেল? শেষমেশ কি হলো? ওকে সুখী হলো। তাহলে কি প্রমাণ হলো? লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ কোনোদিন করা যাবে না। আমার যা আছে, যা আমাকে ঈশ্বর দিয়েছে, তাতে আমি কি থাকবো? হ্যাপি থাকবো। আমি কখনো অন্যেরটাতে লোভ করব না, আর কখনো বেশি পাবার আশাও করব না। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা একটা স্ক্রিনশট মেরে একটু লিখে নাও। তাছাড়াও আমি ওয়ান লাইনার পাঞ্চ তোমাদের লেখাবো এবং তোমাদের জন্য ভিডিও তৈরি করব। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, আর প্রায় 1 উইক পর। আর তোমরা পাশে থেকো তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিংয়ের। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।